সাগর পছন্দ করে না এমন কোনো লোক কি পৃথিবীতে পাওয়া যাবে? আমার তো মনে হয় না যে সাগর পছন্দ করে না এরকম কেউ আদৌ আছে। আমি নিজেই পাহাড় থেকে সাগর বেশি পছন্দ করি। আমার ভালো লাগে সমুদ্র অনেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি আমার সেন্ট মার্টিন জার্নির অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে জানাবো। আমরা সেন্ট মার্টিন যখন গিয়েছিলাম আমরা কোনো হোটেল বা রিসোর্ট বুকিং করে যাইনি। সো আমাদের একটু কষ্ট হয়েছিল এই হোটেলটা খুঁজে পেতে, মানে এটা হোটেল তো না, এটা রিসোর্ট। তবে কষ্টের ফল আসলেই অনেক মিষ্টি হয়, সেটা হচ্ছে মাঝে মাঝে কাজেই আমি বুঝে যাই। যদিও রিসোর্টটি খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু রিসোর্টটি খুবই সুন্দর ছিল, মোটামুটি ভালোই বড় ছিল, কিন্তু রিসোর্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে রিসোর্টটির রিসেপশন। আর রিসোর্টটি আসলে লাইটিং করা ছিল অনেক সুন্দর করে। ওনাদের ডেকোরেশনটা জাস্ট ওয়াও, গাছগুলো এবং বিভিন্ন সাইডটা তো ডেকোরেশন করা, লাইটিং করা আর কি। রিসোর্টটির এক সাইডে একটি বারবিকিউ কর্নারও ছিল। আর রিসোর্টের সবচেয়ে সুন্দর লাগছিল এই জায়গাটি, মানে একটা ছোট একটা ফোয়ারা। আফটার অল ওনাদের সার্ভিস এবং ডেকোরেশন সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদেরকে তো রিসোর্টের নামটি জানানো হয়নি। রিসোর্টের নাম ছিল মায়াদ্বীপ কটেজ। এটা ছিল বিচ থেকে, বিচের দক্ষিণ সাইডে আর কি। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এখানে আমরা বারবিকিউর অর্ডার দিয়ে ওয়েট করছিলাম খাবারের জন্য। আমরা যখন গিয়েছিলাম আসলে মোটামুটি খুবই ভিড় ছিল, তাই খাবার দিয়ে আমাদের বেশ কিছুটা সময় ওয়েট করা লাগছিল। এইখানকার বারবিকিউর টেস্ট, মানে কক্সবাজারের চাইতে এখানকার বারবিকিউর টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে সেদিন আর আসলে কোথাও যাওয়া হয়নি। আসলে যেই দিন গিয়ে কোনো একটা জায়গায় পৌঁছানো, ওই দিন তো আর কোথাও ঘুরতে যাওয়ার আর সময়টা থাকে না আশপাশ ছাড়া। এটা ছিল পরের দিন সকালে আশপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম, আমরা দেখছিলাম। পার্সোনালি ওপিনিয়ন যদি বলতে চাই, তাহলে আমি জানাতে চাই যে সেন্ট মার্টিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে সাগর পছন্দ করি, তো তাই সেন্ট মার্টিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কক্সবাজারও ভালো লাগে, কিন্তু এটা একটু একটু স্পেশাল লেগেছে আমার কাছে। এইখানকার ওয়েদার প্লাস সিন এতটা সুন্দর, মানে রাতে তো একবারে, মানে কি বলবো, ভাষায় বলে প্রকাশ করার মতো না। রাতের যে একটা ফিল, সাগরের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন অনুভব করা। এখানে তেমন একটা গর্জন হয় না, কিন্তু ফিলটা খুবই ভালো থাকে। একবারে নিস্তব্ধ পৃথিবী, মনে হচ্ছে শুধু আমি আর সমুদ্রটাই জেগে আছে, আর মনে হয় পুরো পৃথিবীটা নিস্তব্ধ। আচ্ছা, আমি হেঁটে হেঁটে কি খুঁজে বেড়াচ্ছি আপনারা জানেন? এখানে হচ্ছে মনে হয় কত হাজার হাজার কোটি কোটি শামুক। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, তাই আমি বড় বড় শামুক যেগুলো, এগুলো খুঁজে খুঁজে নিচ্ছিলাম আর কি, সংগ্রহ করছিলাম, স্মৃতি হিসেবে রেখে দেবো যে সেন্ট মার্টিন থেকে এগুলো কুড়িয়ে আনা নিজের। এই সেন্ট মার্টিন জার্নিটা আসলে আমার জীবনের বেস্ট একটা জার্নি বলতে পারেন। এত জায়গায় গিয়েছি, কিন্তু সেন্ট মার্টিনের মতন এত ভালো ফিল আসলে কোথাও হয়নি। সেন্ট মার্টিন কিন্তু অনেক ছোট একটা এরিয়া, যারা গিয়েছেন তারা হয়তো জেনে থাকবেন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। জ্বরের সময় কমে যায়, তখন এটার আয়তন থাকে 5 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 7 থেকে 10,000 মানুষ বসবাস করে। এখানে মূলত যারা বসবাস করেন তাদের মূল জীবিকা নির্বাহের জন্য আসলে মৎস্য সংগ্রহ এবং বেচাকেনা করা, এটাই তাদের মূল জীবিকা অর্জনের উপায়। এখানকার মানুষ খুবই সহজ সরল এবং তাদের জীবনযাত্রা সমুদ্র নির্ভর, মানে প্রধান পেশা হচ্ছে মৎস্য শিকার ও পর্যটন শিল্প। আর সেন্ট মার্টিন ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। বছরের আর সময়গুলোতেও যাওয়া যায়, কিন্তু হয়তোবা সেখানে স্পিড বোটে যাওয়া লাগে, যেটা খুবই বিপজ্জনক। আর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শিপে যাওয়া যায়। এই সময়ের আবহাওয়া ঠান্ডা আর আরামদায়ক থাকে এবং সমুদ্র খুব শান্ত থাকে। তাই নভেম্বর থেকে মার্চ পর্যন্তই হচ্ছে সেন্ট মার্টিন আসার উপযুক্ত একটা সময়। এরপর আমরা রওনা হয়ে গেলাম সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গাটি, সেটা হচ্ছে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ। সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে বিভিন্ন উপায়ে যাওয়া যায়। অটোরিকশা নিয়ে যাওয়া যায়, গামবোটে যাওয়া যায়, ট্রলারে যাওয়া যায়, স্পিড বোটে যাওয়া যায়। আসলে যে যেটা পছন্দ করে। আমরা গিয়েছিলাম মূলত গামবোটেই। সেন্ট মার্টিনের পানি অত্যন্ত পরিষ্কার এবং শান্ত।
গামবোটে এবং স্পিড বোটে যাওয়ার পর কিছুটা দূরত্বে থাকতে ছেড়াদ্বীপ থেকে কিছুটা দূরত্বে থাকা অবস্থায় নৌকায় ছেড়াদ্বীপে এসে নামা লাগে, কারণ এই পর্যন্ত পাথরের কারণে গামবোট বা স্পিড বোট আসে না। ছেড়াদ্বীপ এতটাই ছোট যে জোয়ারের সময় এটি আলাদা হয়ে যায়, যার কারণে এর নামকরণ করা হয়েছে ছেড়াদ্বীপ, মানে ছেড়া মানে হচ্ছে আলাদা। ছেড়াদ্বীপ তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীল পানির স্বচ্ছতা, প্রবাল প্রাচীর এবং নির্জন পরিবেশের জন্যই বিখ্যাত। ছেড়াদ্বীপ মূলত সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তে সংযুক্ত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভৌগোলিক পরিবর্তনের কারণে আলাদা হয়ে যায়। এখানে ছোট ছোট ঝাউ গাছ, কিছু স্থানীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আবার সমুদ্রে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ, শামুক দেখতে পাওয়া যায়। পাখিদের মধ্যেও কিছু দুর্লভ প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সেন্ট মার্টিন থেকে ট্রলার বা স্পিড বোট ব্যবহার করে ছেড়াদ্বীপে যেতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগে। আবার ভাটার সময় সেন্ট মার্টিন থেকে পায়ে হেঁটেই ছেড়াদ্বীপে যাওয়া সম্ভব। তবে এই পথে পায়ে হেঁটে যেতে হলে অবশ্যই জোয়ার ভাটার সময়সূচি সম্পর্কে আগে থেকেই জানতে হবে। আমরাও এই ভুলটি করেছিলাম। আমরা সেখানকার জোয়ার ভাটা সম্পর্কে আগেই কোনো তথ্য নিয়ে যাইনি, যার কারণে আমরা সকাল সকাল ভোরে না গিয়ে একটু দেরিতে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই জোয়ার শুরু হয়ে গিয়েছিল, আর জোয়ার শুরু হয়ে গেলে সেখানে লোক থাকতে দেওয়া হয় না। সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ ছেড়াদ্বীপের যে যতটুকু এরিয়া পুরাটা আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা অনেক দেরি করে ফিরেছিলাম, কিন্তু যতটুকু ঘুরেছিলাম খুবই সুন্দর এবং রোমাঞ্চকর লেগেছিল। আহা, যদি পারতাম সারাটা জীবন এখানেই থেকে যেতে, তাহলে এখানেই থেকে যেতাম। সেন্ট মার্টিনের আকর্ষণীয় স্থান এই ছেড়াদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আসলে বলে কখনো শেষ করা যাবে না। নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। আমরা দেরিতে এসে ছেড়াদ্বীপ ঘোরার জন্য মাত্র 1 ঘন্টা সময় পেয়েছিলাম। তারপর আর কি, দুঃখ ভরা মন নিয়ে আবার চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। তারপর এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম। পুরো সেন্ট মার্টিন ঘুরতে মনে হয় 1 ঘন্টার বেশি সময় লাগে না। এরপর আমরা এর মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব সেরেও আসি। সেটার আসলে ভিডিও ধারণ করা হয়নি। এখানে আসলে সকালে খাওয়া দাওয়ার জন্য পরোটা, ডালভাজি, ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজা এটাই পাওয়া যায়। আর দুপুরে হচ্ছে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, বিভিন্ন শুটকির ভর্তা আর সবজি পাওয়া যায়। আর রাতের খাওয়া দাওয়া সম্পর্কে কী বলবো, তখন তো থাকে স্পেশাল বারবিকিউ। তারপর এটা ছিল বিকেলবেলা, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এখানে একটু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কিছু। সেন্ট মার্টিন জার্নিটা আমার জন্য বেস্ট একটা জার্নি ছিল। আবার যদি কখনো সুযোগ হয়, একবার না বহুবার যেতে চাই সেখানে। সেন্ট মার্টিন ভ্রমণ সত্যিই এক অপূর্ব অভিজ্ঞতা। সব কিছু মিলে এক স্বপ্নের মতো সময় কেটে যায়। ভ্রমণের শেষে মনে হয় সময়টা আরেকটু বেশি থাকলে আরও ভালো হতো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।